কি কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিভিক সেন্সের একটা এপিসোডে আপনাদের স্বাগত। আর আজকে এপিসোডে আমি একটা খুব গাড়ির ইম্পর্টেন্ট অ্যাক্সেসরিজ দেখাবো, যে অ্যাক্সেসরিজটা অ্যাকচুয়ালি গাড়িকে রেগুলারলি ধোয়া মোছা না করে গাড়ির উপর যে ডাস্টিং হয় সেই ডাস্টিংকে আপনি হালকাভাবে হাঁটিয়ে দিতে পারেন। এবং এটা খুব কাজের জিনিস, মানে রেগুলারলি গাড়ি আপনি যদি ধোয়া মোছা না করার হয়, কারণ রেগুলারলি গাড়ির ধোয়া মোছা কিন্তু একদমই রেকমেন্ডেড না। গাড়ির পেন্ট যদি দীর্ঘদিন ভালো রাখতে চান, গাড়ির সাইন যদি দীর্ঘদিন বজায় রাখতে চান, রোজ গাড়ি ধোবেন না। যে রোজ যদি আপনার গাড়ি বের করতে হয়, তাহলে গাড়িতে হালকা ধুলো বালি সেটা কিভাবে আপনি পরিষ্কার রাখবেন। তো এই দেখুন আমার গাড়ি, এই যে এখানে ধুলো দেখতে পাচ্ছেন, জানি না আমি কতটা দেখতে পাচ্ছেন, দেখুন দেখতে পাচ্ছেন কতটা ধুলো দেখাচ্ছে আমি জানি না, পুরো ধুলো হয়ে গেছে, কারণ আমি জাস্ট কানপুর থেকে এসেছি। দেখুন আঙুলে দেখুন, ঠিক আছে। তো এই হচ্ছে, আর এইটা দেখুন, এই দেখুন, দেখছেন, এই দেখুন। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, এইরকম ধুলোর অবস্থা। তো এটাকে পরিষ্কার করার জন্য, পরিষ্কার করা না অ্যাকচুয়ালি, পরিষ্কার না, এটা মানে জাস্ট ঝেড়ে দেবো আর কি। দেখাই, এই আমার ডিকির ভেতর থেকে দেখুন, এই হচ্ছে সেই ডাস্টার। এটাকে বলা হয় জোপাসু ডাস্টার। এই ডাস্টারটা আপনি আমাজন, ফ্লিপকার্ট, যে কোনো ই কমার্স সাইট থেকে সস্তায় পেয়ে যাবেন। খুব একটা দাম নয়। আমার তো এটা বোধহয় 300 টাকা, 350 টাকা দাম ছিল। আর একটু ভালো কোয়ালিটি নিতে গেলে একটু দাম পড়ে, 600-700 টাকা দাম পড়ে, যে কোনো নিতে পারেন। আর এইটা কিন্তু রোজ পরিষ্কার করতেও হয় না, একবার কিন্তু এর মধ্যে না একটা ওয়্যাক্সিং থাকে, সেই ওয়্যাক্সিংটা পুরো ধুলো ময়লাটাকে টেনে নেয় গাড়ি থেকে। আর এটা বেশ ভালো, মানে 5-6 মাস চলে, তারপর এটাকে ধুয়ে মুছে আবার একবার ওয়্যাক্সিং করে নিলেই আপনি আবার এটা তৈরি হয়ে যায়। এর ওয়্যাক্সও কিনতে পাওয়া যায় আমাজনে, আর আমার কাছে সেই ওয়্যাক্সটা আছেও, কিন্তু সেটা আমি একটা পরবর্তী কোনো ভিডিওতে আমরা দেখাবো। আজ শুধু দেখাবো এটা কীভাবে পরিষ্কার করে। দেখুন, এই যে দেখুন, এখন যদি আমি শুরু করি, এই যে দেখুন, জাস্ট এই আমি টানবো, দেখুন দেখুন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে ধুলো। তো রেগুলার গাড়ি বের করার জন্য এটা কিন্তু খুব আইডিয়াল জিনিস। জাস্ট এরকম একবার ঝেড়ে নিলে আপনার হয়ে যাবে। আর এটা বেশি সময় লাগে না, 5 মিনিট খুব বেশি হলে আপনার লাগবে। দেখুন, তো গাড়ি কানপুর থেকে এসছে 1050 কিলোমিটার, আর ধুলো বালি রাস্তায়, মানে যতটা নোংরা হওয়া সম্ভব পুরোটাই হয়েছে আর কি। গাড়ি এখন আমি ধোবো না, এমনি আমি গাড়ি খুব কম ধুই। যদিও এতটা জার্নি করার পর ধুতাম আমি একবার, কিন্তু আমার সার্ভিস ডিউ আছে, আগামী 2-1 দিনের মধ্যেই সার্ভিসিংয়ে যাব। তো যে কারণে আবার ফালতু আমি ধোয়াবার জন্য করতে চাইছি না, কারণ সার্ভিসিংয়ে তো অলরেডি একবার ওয়াশিং হবে আর কি। তো অযথা টাকা অপচয় করে আরেকবার ধোয়ানোর কোনো মানে হয়নি। তো দেখুন পেছনটা পুরো পরিষ্কার হয়ে গেল, দেখুন, ঠিক আছে। হ্যাঁ, কিছু তো থাকবে ট্রেসেস, কিন্তু এটা আমি রাস্তায় বের করতে পারবেন গাড়ি, অসুবিধা কিছু না। আর এটা যে পরিমাণ নোংরা আমার গাড়ি হয়েছে, সেই পরিমাণ নোংরা আমরা কিন্তু শ্যাম্পু ওয়াশ না করলে হবে না পরিষ্কার। গাড়ির ছাদে দেখুন, দেখলে বুঝতে পারবেন, এই দেখুন পরিষ্কার হলো। আর পেছন দিকটা দেখুন এরকম ধুলো পড়েছে, দেখুন, জাস্ট এরকম টেনে দেবো, পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। ফ্রন্ট উইন্ডশিল্ডে দেখি, এই দেখুন, উঁচু ধুলোবালি টারমার্কস গাড়িতে পড়েছে। এই টারমার্কসগুলো কতটা শ্যাম্পু দিলেও যাবে আমি জানি না, দেখা যাক। পরশুদিন গাড়ি যাবে সার্ভিস সেন্টারে, তো সার্ভিস সেন্টারে আগে ক্লিন করাবো, তারপর দেখবো কতটা কি যায়। নাহলে সেরকম হলে আমাকে ক্লেইম করতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু করতে হবে। আর এমনি তো গাড়ি বহুদিন মেনটেন করতে পারছি না সময়ের অভাবে। তো ঠিক আছে, আমি এটা পরিষ্কার করে নিই, তারপর ভিডিও কন্টিনিউ করছি। তো এই দেখুন গাড়ি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে বাইরে থেকে, রাস্তা নিয়ে বের করার মতো। এই যে গাড়ির ভিউ দেখুন, ঠিক আছে। অনেক দাগ রয়েছে, সেটা তো শ্যাম্পু ওয়াশ না করলে যাবে না। তো মোটামুটি ওপর গাড়ি বের করার জন্য এটা ডেলি, রোজকার আপনি যখন গাড়ি বের করবেন তখন এই নিয়ে একবার ঝাড়ু দিয়ে দিন, পুরো গাড়িটা পুরোপুরি ডাস্টিং একবার করে নিন, ব্যাস আপনি এবার গুড টু গো, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। আর
এইভাবে করলে আপনার কিন্তু জল দিয়ে বা শ্যাম্পু দিয়ে গাড়ির যে ওয়াশ সেইটাও কিন্তু আপনার অনেক কম হয়ে যাবে। ফলে এটা খুবই একটা উপকারী জিনিস, আর আমার দিক থেকে স্ট্রংলি রেকমেন্ডেড, প্রত্যেক গাড়িতে থাকা উচিত বলে মনে হয়। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন, যদি আরও কিছু জানার থাকে কমেন্টে জানাবেন, ভিডিওটা লাইক করে নেবেন, চ্যানেলে আগামী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিন। তো আবার দেখা হবে আপনার সাথে সিভিক সেন্সের একটা আগামী এপিসোডে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।